Rearrange 9. C. Once একদা a statue of goddess একটি দেবীর মূর্তি was being taken to the town শহরের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল প্লেসিং অন দ্য ব্যাক অফ এ ডঙ্কি একটি গাধার পিঠে করে ডঙ্কি অর্থ গাধা গডিস অর্থ দেবী স্ট্যাচু অর্থ মূর্তি টাউন অর্থ শহর একদা একটি দেবীর মূর্তি গাধার পিঠে করে শহরের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এ অন দ্য ওয়ে রাস্তার মধ্যে পিপল ওয়ার শোয়িং মানুষ দেখাচ্ছিল ডিউ রেসপেক্ট সম্মান দেখাচ্ছিল টু দ্য স্ট্যাচু অফ দ্য গডিস ওই দেবীর প্রতিমাকে সবাই নমস্কার করছিল বা প্রণাম করছিল এফ সিইং দিস এই ঘটনাটি দেখে দ্য ডঙ্কি থট গাধা চিন্তা করল দ্যাট যে পিপল ওয়ার শোয়িং হিম অনার মানুষ তাকে সম্মান দেখাচ্ছে বি সো ফিলিং প্রাউড তাই আনন্দিত হয়ে দ্য ডঙ্কি স্টার্টেড গাধা শুরু করল টু ব্রে ইন জয় আনন্দের ডাক দিতে শুরু করল এইচ মোরওভার এমনকি ইট রিফিউজ টু মুভ ইভেন এ স্টেপ সে এক কদম সামনে যাচ্ছিল না অর্থাৎ এমনকি সে দাঁড়িয়েছিল সে আর হাঁটতে চাচ্ছিল না ডি দেন দ্য ড্রাইভার অফ দ্য ডঙ্কি তারপর ওই গাধার চালক বিকেম ভেরি অ্যাংরি খুবই রাগান্বিত হল জি হি সেড সে বলল ইউ রেচিট তুমি বোকা ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করছো পিপল শো ইউ দিস রেসপেক্ট মানুষ তোমাকে সম্মান দেখাচ্ছে সাস আ ব্যাড ডে ফর মেন মানুষের জন্য এমন খারাপ দিন উইল নেভার কাম কখনোই আসবে না যে গাধাকে প্রণাম করবে ই সেইং দিস এটি বলে হি স্টার্টেড সে শুরু করলো বিটিং প্রহার করা আঘাত করা দ্য ডঙ্কি গাধাকে উইথ হিজ স্টিক তার লাঠি দিয়ে গল্পটা আরেকবার রিপিট করি একদা একটি গাধার পিঠে করে হিন্দুদের একজন দেবী তাকে নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তার মধ্যে মানুষ দেবীকে প্রণাম করছিল এই ঘটনাটি দেখে গাধা মনে করল মানুষ তাকে প্রণাম করছে তো গাধা আনন্দিত হয়ে খুবই আনন্দের ডাক দিতে লাগলো লাফাতে লাগলো এমনকি সে এক জায়গায় দাঁড়িয়েছিল আর এক পাও হাঁটতে চাচ্ছিল না তখন গাধার মালিক যে চালক ছিল সে খুবই রাগান্বিত হলো এবং তাকে লাঠি দিয়ে বেত্রাঘাত করল রিঅ্যারেঞ্জ 10 ডি জন কেটস ওয়াজ বর্ন জন কেটস জন্মগ্রহণ করেন অন অক্টোবর 31, 1795 জন কেটস জন্মগ্রহণ করেন অক্টোবরের 31 তারিখ 1795 সালে H. He was the eldest son.
সে ছিল সবার বড় সন্তান। অফ হিজ প্যারেন্টস, তার পিতামাতার। ই, হি লস্ট হিজ ফাদার, সে তার বাবাকে হারায় 1804 সালে, অ্যান্ড হিজ মাদার, এবং তার মাকে হারায় 1810 সালে। জি, ইন 1811 সালে কেটস হয়েছিল অ্যান অ্যাপ্রেন্টিস টু এ সার্জন অ্যাট এডমনটনে তিনি সার্জন হয়েছিল। এ, বাট হিজ হার্ট, কিন্তু তার হৃদয়, ওয়াজ নট ইন মেডিসিন, ওষুধের উপর পড়েছিল না, অর্থাৎ তার চিকিৎসাবিদ্যা ভালো লাগতো না। অ্যান্ড হি ফেল্ট দ্যাট, এবং সে বুঝতে পারত যে হি ওয়াজ বর্ন টু বি এ পয়েট, সে একজন কবি হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন। সি, ফাইনালি, অবশেষে, হি অ্যাবান্ডন্ড, তিনি ছেড়ে দেন। অ্যাবান্ডন্ড শব্দের অর্থ পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। সার্জারি ফর লিটারেচার, সাহিত্য লেখার জন্য তিনি সার্জারি করা ছেড়ে দেন। এফ, হিজ ফাইনেস্ট পোয়েম, তার কিছু চমৎকার কবিতা হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, এটসেট্রা। এগুলো হচ্ছে তার কবিতার নাম। ওয়ার পাবলিশড, প্রকাশিত হয়েছিল 1820, যেগুলো প্রকাশিত হয়েছিল 1820 সালে। বি, গ্রেট পোয়েট মিট এ প্রিম্যাচিউর ডেথ, প্রিম্যাচিউর অর্থ অকালে, ডেথ অর্থ মৃত্যুবরণ করা। তিনি অকালে মৃত্যুবরণ করেন অন ফেব্রুয়ারি 23, 1821, 1821 সালের ফেব্রুয়ারি 23 তারিখ। সাল থাকলে খুবই ইজি, সাল অনুসারে আমরা সাজিয়ে লিখব। প্রথমে হবে ডি নাম্বার, 1795 সালে তিনি জন্মগ্রহণ করেন। তারপর হবে এইচ নাম্বার, তিনি ছিলেন সবার বড় সন্তান তার পিতামাতার। তারপরে হবে তিনি তার মা বাবাকে হারান 1804 সালে এবং মাকে হারান 1810 সালে। তারপর 1811 সালে তিনি এডমনটনে সার্জন হিসেবে যোগদান করেন। তারপর তার এই সার্জারি ভালো লাগতো না বা মেডিসিন ভালো লাগতো না, তারপর অ্যাবান্ডন্ট, তিনি ছেড়ে দেন সার্জারি লিটারেচার লেখার জন্য। তারপর তার দুটি বিখ্যাত কবিতা 1820 সালে প্রকাশিত হয় এবং 1821 সালে তিনি মৃত্যুবরণ করেন। আরেকবার রিপিট করি, 1795 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার পিতামাতার সবচেয়ে বড় সন্তান। 1804 সালে তার বাবাকে এবং 1810 সালে তার মাকে হারান। 1811 সালে তিনি এডমনটনে সার্জন হিসেবে যোগদান করেন, কিন্তু তার মেডিসিন ভালো লাগতো না, চিকিৎসাবিদ্যা ভালো লাগতো না। তিনি মনে করতেন তিনি কবি হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন। তারপর তিনি কবিতা লেখার জন্য সার্জারি ছেড়ে দেন, অ্যাবান্ডনড ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা। 1820 সালে তার দুটি কবিতা প্রকাশিত হয় এবং 1821 সালে তিনি মৃত্যুবরণ করেন অকালে। রিঅ্যারেঞ্জ নাম্বার 11, প্রথমে বি, নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। নেপোলিয়ন একজন ফ্রান্সের রাজা, যে ছিল একজন বড় বীর। ডি নাম্বার, হি ওন, তিনি জয়লাভ করেছেন, মেনি ব্যাটলস, অনেক যুদ্ধে, অ্যান্ড কনকিউয়ার্ড, এবং দখল করেছেন, মেনি কান্ট্রিজ অফ ইউরোপ, ইউরোপের বিভিন্ন দেশ তিনি দখল করেছেন। সি, ওয়ান ডে, একদিন,
হি ওয়াজ ওয়াকিং, তিনি হাঁটছিলেন। অ্যালং দ্য সি শোর, সমুদ্র তীরে হাঁটছিলেন। এফ সাডেনলি, হঠাৎ করে। হি নটিসড, তিনি লক্ষ্য করলেন। এ ওয়ান্ডারফুল থিং, একটি চমৎকার জিনিস। এইচ অ্যান ইংলিশ বয়, একজন ইংরেজ বালক। ওয়াজ মেকিং, তৈরি করছিল। এ স্মল বোট, একটি ছোট নৌকা। জি নাম্বার, দ্য বয় ওয়াজ ব্রড বিফোর হিম, ওই বালকটিকে তার সামনে আনা হলো। এ দ্য কিং আক্সড, রাজা তাকে জিজ্ঞেস করল। হিম, তাকে। হোয়াই হি ওয়াজ মেকিং, কেন সে তৈরি করছে। সাস এ স্মল বোট, এমন একটি ছোট নৌকা কেন তৈরি করছে এটা জিজ্ঞেস করলো। ই নাম্বার, দ্য বয় সেইড, বালক বলল। আই শ্যাল ক্রস দ্য সি, আমি সমুদ্র পাড়ি দিব। অ্যান্ড গো টু মাই হোম, এবং আমার বাড়ি যাব। প্রথমে বি নাম্বারে বলা হচ্ছে নেপোলিয়ন, একজন ফ্রান্সের রাজা। ডি নাম্বারে বলা হচ্ছে হি ওন, সে জয়লাভ করেছে অনেক যুদ্ধে এবং ইউরোপের অনেক জায়গা সে দখল করে। সি নাম্বারে বলা হচ্ছে ওয়ান ডে, একদিন, সে সমুদ্র তীরে হাঁটছিল। এফ সাডেনলি, হঠাৎ করে। হি নটিসড, তিনি লক্ষ্য করল। এ ওয়ান্ডারফুল থিং, একটি চমৎকার জিনিস। এইচ অ্যান ইংলিশ বয়, একজন ইংলিশ বালক, একটি ছোট নৌকা তৈরি করছে। এইচ দ্য বয় ওয়াজ ব্রট, ওই বালকটিকে আনা হলো, ব্রট অর্থ আনা হলো। বিফোর হিম, তার কাছে বা তার সামনে। এ নাম্বার, দ্য কিং আক্সড, রাজা তাকে জিজ্ঞেস করলো কেন সে নৌকা তৈরি করছে। ই নাম্বার, দ্য বয় সেট, বালকটি বলল আমি এই নৌকা দিয়ে সমুদ্র পার দেব এবং মামার বাড়িতে যাব। এগুলো লিখে দেওয়ার কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলো দেখে তুমি মনে রাখতে পারবা কোনটার পরে কোনটা হবে। আরেকবার রিপিট করি, নেপোলিয়ন ছিলেন একজন ফ্রান্সের রাজা। তিনি ইউরোপের অনেক দেশ দখল করেছেন। একদিন তিনি সমুদ্র তীরে হাঁটছিলেন। সাডেনলি, হঠাৎ করে, তিনি লক্ষ্য করলেন একটা ছোট বালক একটি নৌকা তৈরি করছে। সাডেনলি, হঠাৎ করে, তিনি একটা ওয়ান্ডারফুল থিং অর্থাৎ একটি চমৎকার জিনিস লক্ষ্য করলেন। কি জিনিস? অ্যান ইংলিশ বয়, একজন ইংরেজ বালক একটি ছোট নৌকা তৈরি করছে। ওই বালকটিকে তার কাছে আনা হলো, ব্রট অর্থ আনা হলো, এবং তাকে জিজ্ঞেস করা হলো, আক্সড অর্থে জিজ্ঞেস করা হলো কেন সে এমন নৌকা তৈরি করছে। দ্য বয় সেইড, তখন বালকটি বলল আমি এটি পাড়ি দিব এবং আমার বাড়িতে যাব। 12 নাম্বার, প্রথমে হবে ডি, রবীন্দ্রনাথ ঠাকুর, ওয়ান অফ দ্য মোস্ট লিডিং পোয়েট ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড লিটারেচার, বিশ্ব সাহিত্যের একজন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেন। ইন দ্য রিনাউন্ড ঠাকুর ফ্যামিলি, একটি সুপরিচিত ঠাকুর পরিবারে। ইন মার্চ 1861, 1861 সালে। সাল থাকলে একদম ইজি, ছোট থেকে সাজিয়ে লিখব, কেন হবে 1861। তারপর হবে এ নাম্বার, অন দ্য কমপ্লিশন অফ হিজ হাউস এডুকেশন, তার গৃহশিক্ষা সম্পন্ন করার পর। হি ওয়াজ সেন্ট টু স্কুল, তাকে স্কুলে পাঠানো হয়। বাট হি ডিড নট লাইক, কিন্তু তিনি পছন্দ করতেন না। ইনস্টিটিউশনাল এডুকেশন, প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি পছন্দ করতেন না। এইচ, ইন দ্য 20th ইয়ার, 12 বছর বয়সে। রবীন্দ্রনাথ অ্যালং উইথ হিজ ফাদার, রবীন্দ্রনাথ তার বাবার সাথে। ওয়েন্ট টু হিমালয়া, হিমালয়ে যান। হি হ্যাড নো মাচ এডুকেশন, তার তেমন কোনো শিক্ষা ছিল না।
ই নাম্বার, হি ওয়াজ সেন্ট টু লন্ডন, তাকে লন্ডনে পাঠানো হয়। টু স্টাডি ল, আইন নিয়ে পড়ার জন্য। বাট হি স্টাডিড লিটারেচার, কিন্তু তিনি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। উইথ প্রফেসর হেনরি মোরলে, প্রফেসর হেনরি মোরলের কাছে। ফর এ ফিউ মান্থ, কিছু মাস। অ্যান্ড দেন রিটার্ন হোম, এবং বাড়ি ফিরে আসেন। বি নাম্বার, ইন 1911, 1911 সালে, হি ট্রান্সলেটেড হিজ পোয়েম, তিনি তার কবিতাকে অনুবাদ করেন। অফ দ্য গীতাঞ্জলি ইন্টু ইংলিশ, গীতাঞ্জলি কবিতাটিকে ইংলিশে অনুবাদ করেন। এফ, ইট ব্রট হিম দ্য হাইয়েস্ট অনার, এটি তার জন্য একটি উচ্চ সম্মান এনে দেয়। ইন দ্য ফর্ম অফ নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার। ইন 1930, 1913 সালে। সি নাম্বার, হি ওয়াজ গিভেন এ নাইট, তাকে নাইট উপাধি দেওয়া হয়। বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয় 1914 সালে। বাট হি রিজেক্টেড ইট, কিন্তু এটি তিনি রিজেক্ট করেন। অ্যাজ এ প্রোটেস্ট, প্রতিবাদ হিসেবে। এগেইনস্ট দ্য অটোক্রেটিক অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, তখন ব্রিটিশ সরকার স্বৈরাচারী ছিল, তার প্রতিবাদ স্বরূপ তিনি এই নাইট উপাধি বর্জন করেন। জি নাম্বার, এট দ্য এজ অফ 18, 80 বছর বয়সে, হি ব্রেথেড হিজ লাস্ট, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথমে হবে তিনি 1861 সালে জন্মগ্রহণ করেন। তারপর গৃহশিক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে স্কুলে পাঠানো হয়, কিন্তু তিনি স্কুলের লেখাপড়া পছন্দ করতেন না। তারপর তার বাবার সাথে সে হিমালয়ে যায় এবং তাকে লন্ডনে পাঠানো হয় আইন নিয়ে পড়ার জন্য, কিন্তু সেখানে তিনি সাহিত্য নিয়ে লেখাপড়া করেন। তারপর তিনি সেখান থেকে ফিরে আসেন এবং 1911 সালে তিনি গীতাঞ্জলি কবিতাটা ইংলিশে অনুবাদ করেন এবং এই কবিতার জন্য তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে। এবং 1914 সালে তাকে ব্রিটিশ সরকার নাইট উপাধি দেন, যেটি তিনি নেননি, বর্জন করেন প্রতিবাদ হিসেবে। এবং 80 বছর বয়সে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।